9টা বাজে, সকাল 9টা, আর আমি এখন আছি কাঁচরাপাড়ায়। আজকে তারিখ হচ্ছে 28 তারিখ, 28শে ডিসেম্বর। এখন একটা বিশেষ কাজে যাচ্ছি। কাজ বলতে এখানে পাশেই সুমন আর আমি বেরিয়ে যাচ্ছি খেজুরের গুড়ের উদ্দেশ্যে। এখানে ভালো মানে গাছ থেকে প্রচুর গাছ আছে, খেজুরের গাছ, সেখান থেকে রস সংগ্রহ করে ওখানেই জাল দেয় আর ওখানেই বিক্রি হয়। সুমনের কাছে শুনলাম, লোক সামলাতে পারেনি, আর আমি আর সুমন এখন বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখন আমরা বাগমোড় বেরোচ্ছি, আর আমি এটা পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা এখন টেম্পারেচার। এখন কাঁচরাপাড়ার টেম্পারেচার 14। সকাল 8টা 12 ছিল। কল্যাণী বুদ্ধকার সিগন্যাল না মোড়, কল্যাণী বুদ্ধকার সিগন্যাল মোড় ক্রস করে আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি। চলো তো আমরা কল্যাণী মেন স্টেশন ঢুকছি। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকেই আমরা কল্যাণী যে সেটা কল্যাণী মেন স্টেশন যেটা, সেটা ঢুকতে পারছি। সাইনবোর্ডটা দেখি কি লেখা আছে। হ্যাঁ, পিছন দিকে কল্যাণী স্টেশন লেখা আছে ওয়েলকাম গায়েশপুর মিউনিসিপ্যালিটি। পুরো ফরেস্ট এরিয়া। হসপিটাল পৌঁছে গেছি, দেখাচ্ছি তোমাদেরকে। ওইদিকে জাল হয়। দেখো কিভাবে পাটালি তৈরি হচ্ছে, কি সুমন, তাই তো? রস পাওয়া যাবে, বাবা 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 বাবা, দেখাচ্ছি দেখো। এই হচ্ছে হাড়ি, এখানে জাল হয়। দেখো আমি চাক্ষুষ একদম দেখাচ্ছি, দেখো প্র্যাকটিক্যালি কিভাবে বানাচ্ছে। এটা আমার অনেক দিনের দেখার শখ ছিল। এখানে গুড় জাল দেওয়া হয়, জাল দেওয়া কমপ্লিট। আর জায়গাটা, সুমন খেজুরের রস খাচ্ছে, আমি আমার গলার জন্য খাবো না, থ্যালাইনজাইটিস আমার। সুমন এখানে খেজুরের রস খাচ্ছে, একটুখানি চেক করো। আমি একটু চেক করবো। অ্যাড্রেসটা বলছি একটু শুনুন। অ্যাড্রেসটা দাদা, অ্যাড্রেসটা বলুন তো। এটা হচ্ছে গান্ধী হাসপাতালের পাশেই এমভিএফ, কল্যাণীর এমভিএফ ক্যাম্প। কল্যাণীর এনভিএফ ক্যাম্প। হ্যাঁ, গান্ধী হাসপাতালের পাশেই কল্যাণী গান্ধী হাসপাতাল হাটের। কল্যাণী গান্ধী হাসপাতাল হাটের যে হাসপাতাল আছে, এনভিএফ ক্যাম্পের ঠিক পাশে। আমি কাঁচাপাড়া থেকে এখানে মোটামুটি আমাদের সময় লাগলো 15 মিনিট, তাই তো? হ্যাঁ, 10 থেকে 15 মিনিট। ভাই তোর নাম কি? মল্লিক। এটা ক মাস ধরে চলবে? ফেব্রুয়ারি পর্যন্ত থাকে এখন? হ্যাঁ, এখন 2.5 মাস পাবেন, 2.5 মাস। বাহ বাহ বাহ। বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি নদিয়া বেথুয়া ডহরি। নদিয়া বেথুয়া ডহরি। আমি ওখানে ঘুরতে গেছিলাম, ওখানে ঘুরতে গেছিলাম। যাই হোক, সুমন খেয়ে বল রসটা কিরকম। ক্যাম্পের ভেতরে এমভিএফ ক্যাম্প। ও, দেখি একটু টেস্ট করি। বাপু এখন রস টেস্ট করছে। তোমাদের নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। পটল গুড় 9748839866। এই রসটা যদি ভোর 4টে 4:30 খাওয়া যেত আরো মজা লাগতো, তাই না? তখন টাটকা একদম। টাটকা থেকে বড় কথা ওই ঠান্ডা, এই ঠান্ডা তখন কমে গেছে। ওই 10, 11, 12 টেম্পারেচার, তার সাথে এই দারুণ, রস, অসাধারণ। সেই শিটংয়ের কমলা লেবু। আজকেই হয়ে গেল। হ্যাঁ, আগে বানানো। দেখো এনারা বেথুয়া ডহরি থেকে এসে এই শীতের মরশুমে এখানে এসে এই পাটালি গুড় বানান এনারা। আর ঘরটা দেখো, খেজুরের পাতা দিয়ে ঘর বানানো। এখানে এনাদের সংসার শীতের মধ্যে এভাবেই থাকেন। আচ্ছা, দাদার কাছে শুনে নেই এখানে কোথার থেকে ওনারা রস সংগ্রহ করেন। হ্যাঁ, আচ্ছা দাদা, এখানে খেজুর বাগানটা কোথায়? সামনেই না? কতগুলো খেজুর গাছ হবে ওখানে? তাই 1000 গাছ আছে। 1000 গাছ আছে। খেজুরের রস কটার দিকে সংগ্রহ করেন? আমি সকাল 4টি হাতে শুরু করি। ভোর 4টা থেকে? আরে বাপরে। 4টি 3টি এরকম টাইমে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ।
নাহলে তো আমাদের এমনি লেট হয়ে যাচ্ছে, আবার এই 11টা 12টা বাজে আবার গাছ ছিঁড়তে চলে যায়। ও আবার আবার টাঙিয়ে দেন ওটা, সারা রাত্রি পরে ভোরবেলা নিয়ে সারা রাত আসেন। পরে সকালে আবার নিয়ে আসে, এখানে সকালবেলা এসে জাল দেন তাই না? জাল দেওয়া শুরু করে। আমি একটু ভাইয়ের কাছে নেবো, ভাই একটু টেস্ট করতে দে তো আমাকে হাতে। ওরে 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 ওরে, ভাইয়ের মধ্যে জমে গেল এরকম সন্দেশ গুড়। অদ্ভুত টেস্ট। এখানে আমি লিকুইডটা নিয়ে নিলাম, লিকুইডটা নিল 300 টাকা কিলো। পাটালিও সেম 200 আর 300, এটা 300 টাকা কিলো। দেখেছো, এটা 200, এটা 300। তুমি 300টাই দাও 1 কিলো। 2 কিলো আছে এটা, এটা যাবে আপ টু কুচবিহার পর্যন্ত শিলিগুড়ি হয়ে। কতটা পৌঁছবে কুচবিহার সেটাই হচ্ছে কথা। আর এখানে 1 কিলো গুড় নিয়েছি, পাটালি গুড়। এখানে আমাদের আজকের সকালের গুড়ের অভিযান শেষ।